আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে দাওরায়ে হাদিসের ছাত্রদের ক্লাসে উপস্থিত হওয়া উপলক্ষে আজকে সবার সাথেই কিছু কথা বলার জন্য আল্লাহ এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এবং ছাত্র ভাই যারা আমাদেরকে আল্লাহ কিছু কথা শোনার জন্য এখানে বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এখানে তাকমিল জামাতের ছাত্রদের সামনে আমি আজকে যে কথাগুলো বলতাম এগুলা সবার সামনে আজকে বলছি, অর্থাৎ দাওরায়ে হাদিসের ক্লাসে গেলে এই কথাগুলাই বলার নিয়ত ছিল। প্রথম কথা হলো, এখানে আমরা সফর করার জন্য, সফর শিখার জন্য, সফর করে ইলম অর্জন করা, সফর করে মুহাদ্দিসিনে কেরাম কিভাবে তাদের জীবনকে সার্থক করেছেন। তো যাই হোক, রিহলা সফর, ইলমের জন্য গমন। এখানে আমরা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন এলাকা থেকে আমরা উপস্থিত হয়েছি। ইলমের জন্য কোথাও যাওয়া, এটা নবীদের সুন্নত, এটা নবীদের সুন্নত। সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুল ইলম, বাবু মা যুকিরা মুসা, বাবু মা যুকিরা ফি যাহাবি মুসা ফিল বাহরি ইলাল খাদির। বুখারীতে একটা অধ্যায় আছে, ইলম অধ্যায়। ইলম অধ্যায়ে একটা শিরোনাম আছে, বাবু মা যুকিরা ফি যাহাবি মুসা ফিল বাহরি ইলাল খাদির। শিরোনামের বাংলা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সমুদ্রের মিলনস্থলের দিকে সফর করেছেন খজিরের সাথে সাক্ষাৎ করার জন্য, যাকে আমরা খজির বা খিজির নামে চিনি। খিজিরও সহিহ, খজিরও সহিহ। সহিহ বুখারীর 74 নম্বর হাদিস। আর বাব হলো, বাবু মা যুকিরা ফি যাহাবি মুসা ফিল বাহরি ইলাল খাদির, অধ্যায় কিতাবুল ইলম, ইলম অধ্যায়। বাইনামা মুসা ফি মালাইন মিন বনি ইসরাঈল, মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাঈলের মাঝে আছে। অন্য বর্ণনায় আছে তিনি ওয়াজ করতেছিলেন বনি ইসরাঈলের মাঝে। ইতিমধ্যে এক ব্যক্তি আসার পর মুসা আলাইহিস সালামকে বললেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, আপনি কি আপনার চেয়ে বড় জ্ঞানী বলে কাউকে জানেন? মুসা আলাইহিস সালাম বললেন, না, না জানি না। ওনার জবাব ঠিক আছে। কেন ঠিক আছে? উনি ছিলেন নবী, আর নবী যুগের সবচেয়ে বড় আলেম হয়, সেই হিসাবে ঠিক আছে। কিন্তু এইভাবে না বলাটা, এটা আল্লাহ পছন্দ করেন নাই। ফাআওহাল্লাহু ইলা মুসা বালা, মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ ওহী প্রেরণ করে বললেন, বালা আছে, আব্দুনা খজির, আমার বান্দা খজির আপনার চেয়ে কিছু বিষয়ে বেশি জানে, যেগুলো আপনি জানেন না। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, শরীয়তের ইলম মুসা নবীরই বেশি, খজিরের চেয়েও মুসা নবীর শরীয়তের ইলম বেশি। কিন্তু যে ডাইরেক্ট বলে দিছে এইভাবে না, এই নায়ের জবাবের জন্য আল্লাহ বললেন, হ্যাঁ আছে একজন খজির, তিনি এমন কিছু জানেন যেটা আপনি জানেন না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, তার কাছে পৌঁছার মাধ্যম কি? তো আল্লাহ বলে দিলেন, ফায়াজআলুল্লাহু লাহু হুতা আয়াতান, একটা মাছ, ওই মাছকে নিদর্শন হিসেবে নিয়ে যাওয়ার জন্য বললেন। এটাও বলে দিলেন, ইদা ফাকাত্তা, মাছ যখন হারিয়ে ফেলবেন, সাতালকাহু, সেখানে খজিরকে পাবেন। তো হারিয়ে ফেলার দ্বারা উদ্দেশ্য, মাছ যেখানে লাফ দিয়ে পড়ে যাবে, ইরজি, বুখারীর হাসিয়া বাইনা সতরাইনে আছে, ইলা আসারিল হুত,
মাছের পদাঙ্ক অনুসরণ করতে হবে, যে মাছটা কোথায় লাফ দিছে ওই সেখানেই খজিরকে পাওয়া যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোলাম, তার সাথে থাকা যুবক ইউশা ইবনে নুনকে বললেন, সূরা কাহফের ৬০ নম্বর আয়াতে আছে, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। ওই সময়কে স্মরণ করুন যখন মূসা তার সাথে থাকা যুবককে বললেন, আমি চলতেই থাকব যতক্ষণ দুই সমুদ্রের মিলনস্থলে না যাব, না পৌঁছব, ততক্ষণ আমি চলতে থাকব, অথবা যুগের পর যুগ কাটিয়ে দিব, এরপরেও খজিরকে আমার পেতেই হবে। এখান থেকে বোঝা যায় এলেম অর্জনের জন্য সফর করা এটা নবীদের সুন্নত। ছাত্র ভাই যারা আমরা এলেম অর্জনের জন্য দূর দূরান্ত থেকে এসেছি, এটা আমরা বুঝতে হবে যে এটা নবীদেরই একটা সুন্নত আদায় করা, এলেম অর্জনের জন্য সফর করা। ইবনে মাজাহ হাদিসের কিতাব মুকাদ্দিমার মধ্যে একটা হাদিস আছে, সেখানে বাব ফাদলুল উলামা ওয়াল হাসি আলা তালাবিল ইলম, শিরোনাম হলো উলামায়ে কেরামের মর্যাদা এবং এলেম অর্জনে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, এই ব্যাপারে একটা শিরোনাম আছে। ওখানে একটা হাদিস আছে, হাদিস নম্বর হলো 223 নম্বর হাদিস ইবনে মাজাহ। কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদি দিমাশক, দামেস্কের মসজিদে আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা ছিলাম, তার কাছে বসা ছিলাম। আতাহু রাজুলুন, এক ব্যক্তি তার কাছে আসছে। কার কাছে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আসার পর তাকে বললেন, ফাকালা ইয়া আবু দারদা আতাইতুকা মিনাল মাদিনা, মাদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে মদিনা থেকে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রাণের শহর মদিনা, সেখান থেকে এসেছি। কেন? লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু বিহি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে একটা হাদিস পৌঁছেছে, যে হাদিসটা আপনি নবীর থেকে বর্ণনা করেছেন বলে আমি জানতে পারলাম। শুধু এতটুকু যাচাই করার জন্য আপনার কাছে এসেছি, আসলে হাদিসটা আপনি নবীর থেকে বর্ণনা করেছেন কিনা। সাহাবী আবু দারদা অবাক হয়ে বললেন, আমা জাআ বিকা তিজারা, তুমি কি কোনো ব্যবসার জন্য আসো নাই? কয় না। ওয়ালা জাআ বিকা গায়রু, তুমি কি অন্য কোনো কারণে আসো নাই? কয় না। একটা হাদিস যাচাই করার জন্য আসছো? কয় হ্যাঁ। প্রায় 1200 কিলোমিটারের বেশি। কয় কিলোমিটার? 1200 কিলোমিটারের বেশি সফর করে আসছে শুধু একটা হাদিস যাচাই করার জন্য। এখান থেকেও বোঝা যায় এলেমের জন্য সফর করা। আমরা তো এখানে যারা আসছি বেশি দূর থেকে আসি নাই, অনেক কাছ থেকে আসছি আমরা সেই হিসাবে, এবং আমরা এখানে কত আরামে কোরআন শিখতেছি, হাদিস শিখতেছি, ফিকহ শিখতেছি। তো এখান থেকেও বোঝা যায় এলেমের জন্য সফর করা এটা সাহাবায়ে কেরামেরও সুন্নাহ। এলেমের জন্য সফর করা নবীদের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ। এলেমের জন্য এখানে যারা আমরা আসলাম, এই কথা ইয়াকিন করা যে আল্লাহ আমার কল্যাণ চায়, তাই আল্লাহ আমাকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য তৌফিক দান করছে। সহিহ বুখারীতে আছে কিতাবুল ইলম, বাবু মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, এলেম অধ্যায়, শিরোনাম হলো আল্লাহ যার কল্যাণ চায়। শিরোনামটা হলো আল্লাহ যার কল্যাণ চান। এই শিরোনামে ইমাম বুখারী হাদিস আনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৭১ নম্বর হাদিস বুখারীর, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান, ইউফাক্কিহু তাকে বুঝ দিয়ে দেয়, ফিদ্দীন দ্বীনের ক্ষেত্রে তাকে আল্লাহ বুঝদান করেন। দিন জানা এক বিষয়, দিন বুঝা আরেক বিষয়। দিন জানা যতটা জরুরি, দিন বুঝা তার চেয়ে বেশি জরুরি। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। দিন জানা আর দিন বুঝা, জানা এটাও জরুরি,
বোঝা আরো বেশি জরুরি। এজন্য দিন জানা আর দিন বোঝা এটা খুব জরুরি বিষয়। যেমন মাযহাব, কি মাযহাব, যেমন আমি হানাফি ফিকহ, কোরআন সুন্নাহর সংকলন হানাফি ফিকহ বা হানাফি মাযহাব অনুসরণ করি। এক্ষেত্রে আমার অবস্থান খুব মজবুত। মাযহাব মানার ক্ষেত্রে আমার অবস্থান খুব মজবুত। আমি মাযহাবকে আমার জন্য নিরাপদ মনে করি। কেন? কোরআন সুন্নাহর সংকলন ইমামগণ যেভাবে বুঝেছেন, বুঝে সংকলন করেছেন, তাদের বুঝ আমার কাছে আমার চেয়ে অনেক বেশি বুঝ মনে হয়। এজন্য তাদের এই সংকলন আমার জন্য নিরাপদ মনে হয়। এজন্য আমি মাযহাব মানি। কেন? তারা বিপরীতমুখী 2, 3, 4, 5 হাদিসের সমন্বয় সাধন করার যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। এই জন্য তারা একটা সুবিন্যস্ত সংকলন আমাদের সামনে উপস্থাপন করেছে। তো উপস্থাপন করার কারণে আমিও দেখি যে একই বিষয়ে হাদিস আছে বিপরীতমুখী 3টা, 4টা, 5টা। এখন আমি কি করা? আমি দেখলাম আমার জন্য মাযহাব মানাটা নিরাপদ। কারণ সেখানে তারা কোরআন সুন্নাহর সংকলন এবং সুবিন্যস্ত সংকলন করে 4, 5টা, 6টা, 3টা, 2টা বিপরীতমুখী হাদিসের সুন্দর সমাধান দিয়েছেন। এজন্য আমি মাযহাব মানা আমার জন্য আমি নিরাপদ মনে করি। তো বলছিলাম, আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ দ্বীনের ক্ষেত্রে বুঝদান করেন। তাকে আল্লাহ দ্বীনের ক্ষেত্রে বুঝদান করেন। তা কয়টা কথা জানলাম? সফর করা ইলমের জন্য নবীদের সুন্নাহ, সফর করা সাহাবায়ে কেরামের সুন্নাহ। আর কি জানলাম? আল্লাহ আমাদেরকে যাদেরকে এখানে এনেছেন ইয়াকিন করা যে আল্লাহ আমার কল্যাণ চান, তাই দ্বীনের বুঝ দেওয়ার জন্য আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। এবার আমরা মূল আলোচনায় যাই। ইলম অর্জনের পূর্বে 4টা কথা সবাই মাথায় রাখতে হবে। কয়টা? বলি আমার সাথে। বিশুদ্ধ নিয়ত, 2 ইখলাসের সাথে ইলম অর্জন, 3 আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা। ইলম শিখবো কার কাছ থেকে পাওয়ার আশা? 4 মানুষকে না দেখানোর নিয়ম, মানুষকে না দেখানোর, বাহবা কুরানোর নিয়ত না থাকে। আমি আবার বলছি, 1 নম্বর বিশুদ্ধ নিয়ত, 2 নম্বর ইখলাসের সাথে ইলম অর্জন, 3 নম্বর আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা ইলম অর্জন, 4 নম্বর মানুষকে না দেখানোর জন্য ইলম অর্জন। মানুষের বাহবা কুরানোর নিয়ত নাই আমার, এজন্য ইলম অর্জন। এর মধ্যে 1 নম্বর বিশুদ্ধ নিয়ত। সহিহ বুখারীর প্রথম হাদিস, কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শিরোনামে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুরুর হাদিসটা আনছেন। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে বর্ণনা। তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন হাদিসে মিম্বর। হযরত ওমর মিম্বরের মধ্যে এই হাদিস বলেছেন মিম্বর থেকে, আর আলকামা ইবনে ওয়াক্কাস হযরত ওমরকে মিম্বর থেকে এই হাদিস বলতে শুনেছেন। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান, আমলের সওয়াব দেওয়া হবে বিন্নিয়াত, নিয়তের সাথে, বিশুদ্ধ নিয়তের সাথে আমলের প্রতিদান। আচ্ছা, এখানে আমাল দ্বারা উদ্দেশ্য আমালুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের যে আমল, এই আমলের প্রতিদান দেওয়া হবে, তুসাবু, আমলের সওয়াব দেওয়া হবে বিন্নিয়াত, বিশুদ্ধ নিয়ত যদি থাকে। কথা হলো ইন্নামাল আমাল বলছে নবী, আমলের প্রতিদান। দাওরা হাদিসের ছাত্র ভাইরা মন দিই, বলছে আমলের প্রতিদান দেওয়া হবে, আকওয়ালের প্রতিদান দেওয়া হবে নবী বলে নাই। কি বলছে? আমাল, ইন্নামাল আমালু বিন্নিয়াত বলে নাই, ইন্নামাল আকওয়ালু বিন্নিয়াত। তাহলে আমি যে এখন বলতেছি আপনাদের সামনে, এগুলো আকওয়াল, বলেন এগুলো কি? তার মানে আমি ভাও ভাও বলতেছি, আমার কোনো প্রতিদান নাই। নবী তো বলছে আমাল, আকওয়াল তো বলে নেই। কি বলছে? আমাল। তা আমি তো আকওয়াল করছি, এখন কি করতেছি? আকওয়াল। নবী বলছে আমালের প্রতিদান, আকওয়ালের প্রতিদান তো বলে নাই। তা আমি ফাও ফাও কথা বলতেছি প্রতিদান ছাড়া। এজন্য মনে রাখতে হবে, আমাল দ্বারা উদ্দেশ্য আমালুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের আমাল। পা নামক অঙ্গের আমল যদি ভালো হয় প্রতিদান হবে। হাত নামক অঙ্গের আমল যদি বিশুদ্ধ নিয়তের সাথে হয় প্রতিদান পাওয়া যাবে।
কান নামক অঙ্গের আমল হলো ভালো জিনিস শ্রবণ করা, এটা যদি বিশুদ্ধ নিয়তের সাথে হয় কোরআন তেলাওয়াত শোনা, সওয়াব পাওয়া যাবে। নাক নামক অঙ্গের আমল হলো ভালো কিছুর ঘ্রাণ নেওয়া। কাবার সামনে গেলেন, কাবার ঘ্রাণ নিলেন আপনি, নিয়ত বিশুদ্ধ। মুখ নামক যে অঙ্গটা, এই অঙ্গের আমল হলো কথা বলা। মুখ নামের অঙ্গ, এই মুখ নামক অঙ্গের আমল কি? তাহলে আমার যে আকওয়াল গুলা, এগুলা কার আমল? মুখের। আমার কথাগুলা কোন অঙ্গের আমল? মুখের। অতএব ইন্নামাল আমালু বিন্নিয়াত যদিও বলছে নবী, আমলের প্রতিদান নিয়তের সাথে, তাহলে আকওয়াল যেগুলা, এগুলাও অঙ্গ প্রত্যঙ্গের আমল। পায়ের যেমন আমল আছে, হাতের যেমন আমল আছে, কানের যেমন আমল আছে, অঙ্গ প্রত্যঙ্গের যেমন আমল আছে, মুখ নামক অঙ্গেরও আমল হলো ভালো কথা বলা। তো আমি যদি ভালো কথা বলি আর বিশুদ্ধ নিয়তের সাথে বলি, আমার এই ভালো কথাগুলাকে মুখ নামক অঙ্গের আমল হিসাবে আল্লাহ প্রতিদান দেন। তাহলে আকওয়াল আমালের মধ্যে ঢুকে যাবে, আকওয়াল আমালের। তাহলে আকওয়াল কোন অঙ্গের আমাল? মুখের। আকওয়াল কোন অঙ্গের আমাল? মুখের। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইলম অর্জনের পূর্বে চার কথা। এক নম্বর বিশুদ্ধ নিয়ত, যেটা বুখারীর হাদিস থেকে জানলাম। আমরা কিন্তু চারটা অলরেডি লিখে ফেলছি, ঠিক না? এই নিয়ত আবার চার প্রকার। বলি, বিশুদ্ধ নিয়ত কয় প্রকার? চার প্রকার। তাহলে প্রথম কথা কয়টা? চারটা। এক নম্বর বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত আবার কয় প্রকার? এক, আল্লাহকে খুশি করার নিয়ত। এক নম্বর আল্লাহকে খুশি করার নিয়ত। নাসাইর বর্ণনা, দাওরা হাদিসের ছাত্র ভাই, আগামী ক্লাসে আপনারা কিন্তু এই পড়া শোনাইতে হবে, এটা মাথায় রাখতে হবে। যেহেতু আগামী ক্লাসে আপনারা থাকবেন আমার সামনে, তা আপনারা কিন্তু এগুলা ভালো করে লিখে নিন, এগুলা শোনাইতে হবে আগামী ক্লাসে। তো এক নাম্বার নিয়ত হলো আল্লাহকে খুশি করার জন্য। আর আপনারা দাওরার ছাত্র যারা আছেন, এগুলো কিন্তু আপনাদের ক্লাসেরই পড়া আজকে হইতেছে, অন্যরা ফিরি ফিরি শুনতেছে, মাশাআল্লাহ, কিন্তু আপনাদের ক্লাস চলতেছে, এইগুলা আপনারা ভালো করে মিলাই নেবেন। তাহলে এক নাম্বার আল্লাহকে খুশি করার জন্য ইলম অর্জন করা। নাসাইর বর্ণনা, কিতাবুল জিহাদ, নাসাইর এটা অধ্যায় আছে কিতাবুল জিহাদ। বাবু মান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা। শিরোনাম হলো এক ব্যক্তি জিহাদ করেছে, উদ্দেশ্য সওয়াব কামাই করা, আবার মানুষের বাহবা কুড়ানো। শিরোনাম, এক ব্যক্তি জিহাদ করেছে, উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া, আবার মানুষের বাহবা কুড়ানো, এটা হলো উদ্দেশ্য। হাদিস হলো 3140 নম্বর হাদিস, নাসাই কিতাবুল জিহাদ, বাবু মান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা। এই শিরোনামে হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই, এক ব্যক্তি, যে ব্যক্তি গাজা, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা, আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে, আবার মানুষের কাছ থেকে বাহবা কুড়াবে, সে অনেক বড় পালোয়ান। ফামা লাহু, হুজুর কি সওয়াব? নবীজি বললেন, লা শাইআ লাহু, কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, তিনবার প্রশ্নটি আল্লাহ রাসূলের উদ্দেশ্যে আবার করা হলো। নবীজি তিনবারই বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। কারণ তার উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে সওয়াব পাবে, পাশাপাশি আবার বাহবা কুড়াবে, এজন্য সওয়াব পাবে না। হাদিসের শেষে আছে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বুতিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খালেস ভাবে না হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য না হবে, ততক্ষণ আল্লাহ কোনো আমল কবুল করেন না। তাহলে ইলম অর্জনের পূর্বে কয় কথা? চার। এক নাম্বার, না না, বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত কয় প্রকার? চার। এক নাম্বার, কারে খুশি করার নিয়ত। দুই, যা জানবো তা মানবো, নিয়ত নাম্বার দুই। যা জানবো তা মানবো, দুই নম্বর নিয়ত। যা জানবো তা মানবো, মানে যা জানবো সে অনুযায়ী আমল করবো। তিরমিজির বর্ণনা, 2416 নম্বর হাদিস। তিরমিজির 2416 নম্বর হাদিস। আবওয়াবটা এমন,
আবওয়াবুল কিয়ামাহ ওয়াল রিকাক ওয়াল ওয়ারই আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবওয়াবুল কিয়ামাহ ওয়াল রিকাক ওয়াল ওয়ারই আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে ইমাম তিরমিজি হাদিস আনছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আদম সন্তানের দুই পা নড়বে না। কোন riwayate আছে লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে আদম সন্তানের দুই পা নড়বে না হাত্তা ইউসআলা আন খামস, পাঁচ প্রশ্ন করা হবে। এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা, এক নাম্বার জীবন সম্পর্কে, কোন কাজে জীবন কাটিয়েছে। দুই নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আবলার অনুবাদটা আমি যেটা করি এটা একটু লিখে রেখেন। যৌবন সম্পর্কে, যৌবন কোথায় সে বিনাশ করেছে। কি করেছে? বিনাশ। কি করেছে রে? বিনাশ। হুজুররা পাহারাদারি তো করবে, করার পরেও রাতে আপনি অন্ধকারে ফেসবুক চালাইলেন, কাঁথাটা মুড়ি দিয়ে মেসেঞ্জারে চ্যাটিং করলেন কারোর সাথে, আর সেটা যদি হারাম কোনো চ্যাটিং হয়, ওস্তাদ আপনাকে পাহারাদারি কতক্ষণ করবে বলেন? ওস্তাদ তো পাহারাদারি করবে, এর পরেও আপনি গোপনে গুনাহের মধ্যে যদি লিপ্ত হয়ে যান, তো মনে রাখতে হবে যৌবন সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। তাহলে দুই নাম্বার কি রে? যৌবন। এখানে কয়েকটা কথা মনে রাখা। গোপন গুনাহ ছাত্র ভাইদের দ্বারা বেশি হতে পারে। গোপন গুনাহ, কারণ প্রকাশ্যে তারা গুনাহ করবে না, হুজুর থাকে সামনে, সবাই থাকে, এই জন্য প্রকাশ্যে গুনাহ করবে না। ছাত্র ভাইরা সাধারণত তাদের দ্বারা শয়তান গোপনে গুনাহ করাইতে চায়। রাতে সবাই ঘুমায় গেছে, তো ইবলিস তারে বলবে বাথরুমে যাও, সেখানে গিয়ে কারোর সাথে তুমি গুনাহের কথা বলো। সবাই ঘুমায় গেছে, কেউ দেখে না, উস্তাদও দেখে না, সিসি ক্যামেরাও দেখতেছে না। কথার কথা সিসি ক্যামেরা আছে কিন্তু আপনি কাঁথা মুড়ি দিলেন, ওই মুহূর্তে ইবলিস বলে গুনাহ করো। এই গোপন গুনাহ থেকে বাঁচার সবচেয়ে সেরা উপায় হলো গোপনে আল্লাহকে ভয় করা। কি বললাম? গোপনে আল্লাহকে ভয় করা। প্রকাশ্যে সবাই তো আল্লাহকে ভয় করে, যেমন এখানে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, কিন্তু আপনি যখন একা একই থাকেন কয়বার সুবহানাল্লাহ বলছেন? একাকি কয়বার আস্তাগফিরুল্লাহ বলছেন? এটা হলো বিষয়। এজন্য ইমাম শাফির একটা কথা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা বক্তব্য দিয়েছেন, আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে তিনটা কাজ সবচেয়ে কঠিন। কয়টা কাজ পৃথিবীতে? কয়টা কাজ সবচেয়ে কঠিন? তিনটা। এক নাম্বার আল জুদু মিন কিল্লা, টাকা কম থাকলে দান করা খুব কঠিন। পকেটে আছে 2 টাকা, মানে আপনারা বলতেছে দান করে, কিনতে দেই 2 টাকাই আছে, এটা 1 টাকা দিয়ে দিতে পারলে অনেক কিছু। আল জুদু মিন কিল্লা, টাকা পয়সা নাই, ওই মুহূর্তে দান করা খুব কঠিন। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। ইমাম শাফির এটা রমজানের আগে পরে দেখতেছিলাম, আজই বক্তব্য দিয়েছিল। তো ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা। রমজানের ইয়াদের থেকে হযরতের বক্তব্যটা বলছি, ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা এটা খুব কঠিন। সবার সামনে কিন্তু আপনি সুফি, দরজা আড়ালে তখন দেখা যাবে আপনি আল্লাহরে কতটুকু ভয় করছেন। সবার সামনে আপনি আল্লাহওয়ালা, লাইট অফ হয়ে গেছে, ছাত্র ভাই সবাই ঘুমায়, ওই মুহূর্তে ইবলিস আপনারে গুনাহ করতে বলতেছে, আর ওই মুহূর্তে আপনি আল্লাহকে ভয় করা এটা খুব কঠিন। তাহলে 1 নাম্বার কম টাকা থাকলে সদকা করা কঠিন। 2 নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। আমাদের এই ছাত্র ভাইদের মধ্যে আশা করি এমন কেউ হবে, এমন সবাই হবে যে যারা নির্জনে আল্লাহর সাথে সবচেয়ে বেশি সম্পর্ক করবে। এ হলো 2 নাম্বার। 3 নাম্বার ওয়াকালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছ থেকে কিছু পাওয়ার আশা আছে তার সামনে হক কথা বলা খুব কঠিন। যার কাছ থেকে কিছু পাওয়ার আশা আছে তার সামনে হক কথা বলা, হক সত্য কথা বলা খুব কঠিন। একজনে আইসে আমার কাছে টাকা পয়সা নিয়ে, সবগুলোই সুদের টাকা। আমি যদি বলি হ্যাঁ আসছে আমার হাদিয়া দিবে, আমি জানি হাদিয়া দিবে, আইসা কয় হুজুর আমার ব্যবসা এই নাকি সুদ, তো কোরআন সুন্নাহ অনুযায়ী আসলেই সুদ। আমি চিন্তা করলাম যদি বলি সুদ হাদিয়া তো দিবে না, যদি বলি সুদ তা হাদিয়া দিবে না, আর যদি কিছু না বলি দিয়ে দিবে। তো ইমাম শাফি কয় কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা,
যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। পৃথিবীতে কয়টা কাজ কঠিন? 3টা। এর মধ্যে একটা, যেটা আমাদের আজকে উদ্দেশ্য, আল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা। তো বলছিলাম তিরমিজির হাদিস 2416 নম্বর, 5 প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না। এর মধ্যে 1 নাম্বার জীবন, 2 নাম্বার যৌবন, 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে, সম্পদ কোত্থেকে কামাই করেছে। অফিমা আনফাকা, 4 নাম্বার সম্পদ কোথায় ব্যয় করছে। 3 কোত্থেকে কামাই, 4 কোথায় ব্যয়। 5 নাম্বার ওয়াবিমাজা আমিলা ফিমা আলিমা, সে যা জানছে এই জানা অনুযায়ী আমল করেছে কিনা, এ হলো 5 নাম্বার প্রশ্ন। তাহলে এলেম অর্জনের কয়টা জানি কথা মাথায়? 4টা। প্রথম, বিশুদ্ধ নিয়ত। নিয়ত আমার কয় প্রকার? 4। 1, কারে খুশি করা। 2 নাম্বার, যা জানবো তা মানবো, সে অনুযায়ী আমল করবো। 3 নাম্বার, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, আমি মৌখিকভাবে আমার জানাটা সারা পৃথিবীতে প্রচার করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, মৌখিকভাবে আমার জানা বিষয়টা আমি সারা পৃথিবীতে প্রচার করার নিয়োগ করা। বুঝছেন কি? 3 নাম্বার, আল্লাহ তৌফিক দিলে সারা দুনিয়াতে আমার কথা আমি প্রচার করার চেষ্টা করবো, যতটুকু তৌফিক দেয়। সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, কিতাবুল ইলম, ইলম অধ্যায়ের মধ্যে আছে বাবুল ইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, শিরোনাম হলো উপস্থিতরা যেন অনুপস্থিতদেরকে জানায়া দেয়, পৌঁছায়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিস বলছেন, মক্কা যেমন সম্মানিত, জিলহজের 10 তারিখ যেমন সম্মানিত, জিলহজ মাস যেমন সম্মানিত, তেমনি ভাবে তোমাদের কাছে একজন মুসলমান আরেক মুসলমানের ইজ্জত, রক্ত, সম্পদ তেমন সম্মানিত বলে আমি নবী ঘোষণা করলাম। বিদায় হজে নবী আরো বলেছেন, শোনো তোমরা আইয়ুহান নাস ইসমাউ কওলি, আমার কথা শোনো, ওয়াকিলুহু, বুঝো, আন্না কুল্লা মুসলিমিন আখুল লিল মুসলিম, সব মুসলমান অপর মুসলমানের ভাই, নবী ঘোষণা করছে। এইগুলা বলার পরে শেষে বলছে, আলা লিউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, তোমাদের এখানে যারা উপস্থিত আছো আমার কথাগুলা অনুপস্থিতদের মাঝে তোমরা প্রচার করে দিবা। তাহলে 3 নাম্বার, কোরআন সুন্নাহ যা শিখবো এটা আমি অনুপস্থিত যারা পৃথিবীতে যারা এই কথাগুলা পায়নি, জানেনি, শোনেনি তাদের মাঝে আমি প্রচার করার নিয়োগ করা। 4 নাম্বার, আল্লাহ যদি লেখার যোগ্যতা দান করে তো লেখার মাধ্যমে আমার কথাগুলা আমি বিশ্বময় ছড়িয়ে দিব। 3 নাম্বার মৌখিক, 4 নাম্বার লেখা, লেখার মাধ্যমে ছড়িয়ে দিব। ছাত্ররা তো এখন লিখতেই চায় না, মাশাআল্লাহ, এখন লেখার ব্যাপারে একদম, লেখার ব্যাপারে সবাই একদম স্থির হয়ে গেছে। লেখা খুব বেশি দরকার, লেখা খুব বেশি পরিমাণে লেখা দরকার। সূরা কলম 29 পারা 2 নম্বর সূরা, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, আল্লাহ কলমের শপথ করছে। ওমা ইয়াসতুরুন, ফেরেশতারা কলম দিয়ে যা লেখে তার শপথ। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহর অনুগ্রহে, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না। আচ্ছা, কলমের শপথ করে নবীর এই কথা বলার উদ্দেশ্য কি? শপথ করতে কিসের? কলমের। তো নবীরে বলতেছে আপনি পাগল নন, তো কলমের শপথ কেন আগে? যেমন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের শপথ, জাইতুনের শপথ, সিনাই পর্বতের শপথ এবং এই নিরাপদ শহরের শপথ। আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সর্বোত্তম অবয়বে গঠন করেছি। আচ্ছা, অবয়ব গঠনের সাথে তিন শপথের সম্পর্ক কি? ওয়াজ্জাইতুন শপথের সম্পর্ক কি? ওয়াতুরি সিনিন এই শপথের সম্পর্ক কি? মানুষ সুন্দরভাবে বানানোর সাথে কি রে? এটার সাথে এই শপথের কি সম্পর্ক? এখন কথা হলো, শপথ যে আল্লাহ করে এটা কেন করে, এই ব্যাপারে শেষের দিকে একটু কথা বলবো আমি ইনশাআল্লাহ। তো এখানে আমি যেটা বলছি কলম, কলমের শপথ, আর ফেরেশতারা কলম দিয়ে যা লেখে এটার শপথ। কি শপথ? আল্লাহ কেন করলেন খুব ভালোভাবে মনে রাখবেন। জালালাইনের ছাত্ররা, কোরআন তরজমার ছাত্র যারা আছেন, আপনারা মন দিয়ে শুনলেন। সেটা হলো, আমার তো সময় নেই, সময় যদি থাকতো তাহলে হুজুরের কাছ থেকে চাইয়া জালালাইন নিতাম, কোরআন তরজমা নিতাম, আমি দাওরা হাদিস আসতাম না, কোনটাতে যেতাম? জালালাইন আর কোরআন তরজমা। আসলে আমার সময়ের বড় অভাব, এই জন্য
কোরআন তরজমা জালালাইনের ছাত্ররা শুনে, রল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। কেন বলছে? নবী কাফেররা আপনারে পাগল বলে, মুশরিকরা আপনাকে কি বলে? পাগল। এই জন্য মনে রাখবেন, কলমের সাথে নবীকে এই কথা বলার সম্পর্ক কি? আবু দাউদের 4700 নম্বর হাদিসে আছে, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কলম। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছে কলম। কলম সৃষ্টি করার পর আল্লাহ বলছেন, উক্তুব, কলম তুমি লেখো। কলম বলছে, মাজা আক্তুব, আমি কি লিখবো? তখন আল্লাহ বলছে, উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ। কিয়ামত পর্যন্ত সব কিছুর ভাগ্য তুমি লিপিবদ্ধ করো। কাকে বলছে আল্লাহ? কলমে। এখন বুঝেন, হাদিসটা বলছেন, এবার আশা করি কোরআনের আয়াত বুঝে ফেলবেন। কলমের শপথ, কলম দিয়ে যা লেখে ফেরেশতারা তার শপথ। নবী, আল্লাহর অনুগ্রহে আপনি পাগল না। মানে আমি কলমের মাধ্যমে সৃষ্টির শুরুতেই লিখে রেখেছি আপনি যে নবী হবেন, আর আপনি যে পাগল না। তারা যে আপনারে পাগল বলবে, আর আমি আল্লাহ আপনাকে বলবো আপনি পাগল না, এগুলা সৃষ্টির শুরুতেই। আর মুসলিমের বর্ণনা, সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ লিখে রাখছি আপনি নবী হবেন। সেই কলমের শপথ করে বলছি, যে কলম দিয়ে আমি আল্লাহ লিখিয়েছি যে আপনি নবী হবেন, ওই কলমের শপথ করে বলছি আপনি পাগল না। বুঝাইছে কলমের শপথ কেন করছে আল্লাহ? অল কলম, কলমের শপথ মানে এই কলম দিয়ে আমি সব লিখছি, এই কলম দিয়ে আমি লেখাইছি, সৃষ্টির 50,000 বছর আগে লেখা আছে আপনি নবী হবেন। অতএব তাদের কথায় আপনি কান দিবেন না। এই জন্য কলমের শপথ। কেন আমরা কলম দিয়ে লিখি না। এখন কথা হলো, এই জায়গায় কলম দ্বারা কি উদ্দেশ্য? এই ব্যাপারে দুই মত। মুফাসসিরিনে কেরামের একদল বলেন, এই কলম দেওয়ার উদ্দেশ্য ওই কলম যেটা আল্লাহ সৃষ্টির শুরুতে সৃষ্টি করেছেন। আরেক দল বলেন না, কিয়ামত পর্যন্ত এই যত কলম আছে, এই যে আপনাদের এই সব কলম উদ্দেশ্য। তাহলে এই জন্য আমরা কলম এটা একটু চালানো দরকার। ওস্তাদরা যখন ক্লাসে কথা বলে, লেখা দরকার। অনেক সময় ছাত্ররা ওস্তাদদের দিয়ে চায় থাকে। তো মাঝে মাঝে হুজুর দেখা যায় শাহ ওলিউল্লাহর একটা ঘটনা শোনাইছে রহমতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ মক্কি মুহাজিরের একটা ঘটনা শোনাইছে, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা শোনাইছে। এটা লেখে না, লেখে কোনটা? ওই কিতাবে আসছে যে ইস্তিদবারে কিবলা, ইস্তিকবালে কিবলা, এটা লিখবে। হুজুর ওই আলোচনা করতেছে, তো করার মাঝে যে হাজী আমদাদুল্লাহ মক্কি মুহাজিরের একটা ঘটনা বলছে, এটা আপনি লিখলেন না কেন? হ্যাঁ, হুজুর যা বলবে সব, যা বলবে সব। পরে হুজুরের কাছে গিয়ে তাকিদ করবেন, হুজুর এইগুলো আপনি বলছেন, আমি লিখছি। কি বললাম? যা বলবে সব। হুজুর ইস্তিকবারে কিবলা, ইস্তিকবারে কিবলার আলোচনা চলতেছে, পরে হুজুর এই ঘটনাটা শুরু, এটা তো আপনি লিখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে 4 নাম্বার, কলম লেখার যোগ্যতা আল্লাহ দিলে আমি কি করব? আমি লেখার মাধ্যমে আমার এই কথাগুলো আমি প্রচার করব। তাহলে কলমের গুরুত্ব, লেখার গুরুত্ব ইসলামে অনেক বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এলেম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখা? 1 নাম্বার, বিশুদ্ধ নিয়ত। নিয়ত আবার কয় প্রকার? 4 প্রকার, এটা জানলাম। দ্বিতীয় নাম্বারটা কি? ইখলাসের সাথে এলেম অর্জন। ইবনে মাজার 3056 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, সালাসুল্লাহ ইউহিল্লু আলাইহিন্না কলবু মুমিন। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না। কয় ক্ষেত্রে? 3 ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 1 নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ। আমল করবে মুমিন আল্লাহর জন্য, যা কিছু করবে আল্লাহর জন্য, এক্ষেত্রে তার অন্তর প্রতারণা করতে পারে না। 23 পারার 19 পৃষ্ঠার শুরুতে কি আছে রে হামেশাল্লাহ? কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। নবী আপনি বলেন, আমি আদিষ্ট হয়েছি আন আ'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য, মুখলিসান লাহুদ্দীন, দ্বীনকে তার জন্য খাঁটি করে আমি ইবাদত করব। সূরা বাইয়িনাতে আছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। তাদেরকে আদেশ করা হয়েছে তারা আল্লাহর জন্য আনুগত্যকে খাঁটি করে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। ওয়া ইয়াকিমুস সালাত, নামাজ কায়েম করবে, এটাও খাঁটি আনুগত্য, একদম খাঁটি ভাবে নামাজ পড়বে। ওয়া ইউতুজ যাকাত, ইখলাসের সাথে যাকাত দিবে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই সঠিক ধর্ম। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। করে নাউর ছাত্ররা, যালিকা মুবতাদা, দীনুল কাইয়্যিমা কি হলো? তার কি দিন মুজাফ, তাল কাইয়্যিমা মুজাফ ইলাইহি। আল কাইয়্যিমা তো দেখতে মুজাফ ইলাইহি মনে হয় না, মানে দেখতে মুজাফ ইলাইহি মনে হলো, কিন্তু এটারে মুজাফ ইলাইহির যোগ্যতায় মনে হচ্ছে না। ওয়া যালিকা, এটা দীনুল কাইয়্যিমা, এটাই সঠিক ধর্ম।
কাইয়িমা সিফাত মনে হচ্ছে, এটার মাউসুফটা কি? ওয়াযালিকা দীনুল কাইয়িমা, এটাই সঠিক ধর্ম। ওয়াযালিকা দীনুল মিল্লাতিল কাইয়িমা। যালিকা মুবতাদা, দীন মুযাফ, আল মিল্লাতি মাউসুফ, আল কাইয়িমা সিফাত। মাউসুফ সিফাত মিলে মুযাফ ইলাইহি, মুযাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে বাস জুমলা ইসমিয়া। এখন কথা হলো আপনার এই যালিকা দীনুল কাইয়িমা জানলেন, আমার জানলেন পরে মন চায় না, না মন চাইলেই তো হবে না। বলছি আপনার আবার হাদিসের চাইতে বেশি মন চায় কোরআন তরজমা, জালালাইন, এগুলো বেশি মন চায়। বুঝছেন কি? এইদিকে আমার নেশাটা মানে বেশি কাজ করে। তো এই জায়গায় যাই হোক, যেটা সঠিক ধর্ম কি? ইখলাসের সাথে ইবাদত করা, ইখলাসের সাথে নামাজ পড়া, ইখলাসের সাথে যাকাত দেওয়া, এটাই সঠিক ধর্ম। তো এই জায়গায় যেটা উদ্দেশ্য আমার, যে মুসলমানের অন্তর, মুমিনের অন্তর তিন ক্ষেত্রে প্রতারণা করতে পারে না। এর মধ্যে এক নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ, আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করা। দুই নাম্বার নাসিহাতুল লিউলাতিল মুসলিমিন, মুসলমান শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। মুসলমান শাসক ভুল করলে উলামায়ে হযরতের দায়িত্ব কর্তব্য এটা ধরিয়ে দেওয়া, এটা বলা। তিন নাম্বার ওয়ালুজুমু জামাআতিহিম, হক জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। হক জামাত কোনটা? সহজ হিসাব, হক্কানি আলেমরা, যুগের হক্কানি উলামায়ে কেরাম যাকে হক দল বলবে এটাই হক দল। যুগের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যেটাকে হক দল বলবে সেটাই হক দল, বাস এটাই। এই জন্য হক দলের সাথে লেগে থাকার ক্ষেত্রে তাদের অন্তর প্রতারণা করতে পারে না। তো এই জায়গায় আমাদের মূল উদ্দেশ্য প্রথমটা ইখলাসুল আমাল লিল্লাহ। তাহলে এলেম অর্জনের পূর্বে চার কথা, দুই নম্বর গেল। তিন, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা। আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা কিভাবে? এটাই ওই যে ইবনে মাজার 223 নম্বর হাদিস, যেটা আংশিক শোনাইছিলাম, এটা সেই হাদিস। ওই যে যিনি মদিনা থেকে আসছে দামেশকে একটা হাদিস যাচাই করার জন্য, এটা সেই হাদিস। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, কোথাও আছে ইয়াতলুবু ফীহি ইলমা, সাখখারাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। ইলম অর্জনের জন্য কেউ রাস্তা অবলম্বন করলো, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করল। তো আমি ইলম অর্জনের জন্য রাস্তায় আসছি, কেন? আল্লাহর কাছ থেকে পাবো, আল্লাহ দিবে, জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করবে। চার নাম্বার কি? মানুষকে দেখাবো না। তিরমিজির বর্ণনা 2382 নম্বর হাদিস, তিরমিজির বর্ণনা 2382, বাবুর রিয়া ওয়াস সুমআহ, লোক দেখানো এবং মানুষকে শোনানো, এই শিরোনামে ইমাম তিরমিজি হাদিস আনছেন। তো এই হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লম্বা হাদিস, চিগত বড় হাদিস। তিনজন ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। এর মধ্যে একজন আলেম, হাদিসে আসছে কারি, কারি মানে ওই যুগে আলেম, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, মানে কি কারি সাহেব, এখানে মানে উনি অনেক বড় আলেম। তো কারি সাহেব বা আলেমকে আল্লাহ ডাকবে, ডাইকে বলবেন আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমার নবীর উপর আমি যা নাজিল করেছি আমি কি তোমাকে শিক্ষা দেই নাই? তো তিনি বলবে হ্যাঁ দিয়েছেন। ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যা শিখানো হয়েছে কি আমল করছো? তো বলবে আকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, দিনে রাতে ইবাদত করছি, দিনের বেলা মাদ্রাসায় পড়াইছি, দিনের বেলা নামাজ পড়ছি, দিনের বেলা কোরআন সুন্নাহ আমি প্রচার করছি ছাত্রদের সামনে, রাতের বেলা ওয়াজ নসিহত করছি, বয়ান করছি, আর রাতের বেলা ইবাদত বন্দেগী করছি। আল্লাহ কয় সব ঠিক আছে, তুমি যে সব করছো আমি তো জানি, কেন করছো? তখন বলবে আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে না, লিউকাল ফুলানুন কারিউন, তুমি এই কারণে করেছো মানুষ বলবে অমুকের সন্তান অমুকে অনেক বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আল্লামা, মুফাসসির, তাই তুমি এটা করছো। ফাসুহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন নার, তার মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে হেঁচড়াইতে হেঁচড়াইতে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা। এজন্য মানুষকে দেখানোর নিয়ত করা যাবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য মনে রাখতে হবে। আল আদাবুল মুফরাদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বক্তব্যটা আনছেন, আর এটার আপডেট ভার্সন নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি করেছেন সহিহুল আদাবিল মুফরাদ, সেখানে 605 নম্বর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম ফি জামান, তোমরা এমন একটা জামানায় আছো, কাসীরুল ফুকাহাউহু, যেই জামানায় আলেম বেশি। কি বেশি? ইবনে মাসউদের জামানায় আলেম বেশি। খুব মন দিয়ে শুনুন।
কলিলুন খুতাবাউহু, বক্তা কম। ওই যুগে আলেম বেশি, বক্তা কম। এরপরে বলতেছে কলিলুন সুআলুহু, প্রার্থনাকারী ছিল কম। কাসীরুন মুতু, দাতা ছিল বেশি, চাইতো কম, দিত বেশি। আল আমালু ফীহি কাঈদুন লিল হাওয়া। ইবনে মাসউদ বলেন, আমাদের জামানায় আমল নফসকে চালায়, আমল নফসকে পরিচালনা করে। ওয়াসায়াতি মিন বাদিকুম জামান, তোমাদের পরে এমন একটা সময় আসবে, যেই সময় এমন একটা অবস্থা হবে, কলিলুন ফুকাহাউহু, আলেম হবে কম, কাসীরুন খুতাবাউহু, বক্তা হবে বেশি। এই জামানাটা কবে আসবে? এসে বলতেছে, ঠিক না? এই জন্য যারা মাঠে ময়দানে কম যায় আর ভালো আছে, বিরামত আছে। আপনারা এলেমের খেদমত করেন, আমি তো ওনার জন্য দোয়া করি, আসলে দোয়া করি, অনেকের বলিও। ওনারে আমি মাঝে মাঝে অনেক ছাত্র আছে যারা আমাদের 2-3 বছর আগে দাওরা করছে, সাইফুল হক, আব্বাস, ওদের সাথে বলি সোহরাব সাহেবকে বলবেন বেশি আরো খেদমত করতে, শুধু এলেমের খেদমত। এলেমের খেদমত করার মানুষ অনেক কম এখন, সত্যি। আমিও তো করি না, আল্লাহর কসম কম। ইবনে মাসউদের বক্তব্য, যেমন জামানা আসবে আলেম কমে যাবে, বক্তা বেড়ে যাবে। এটা সত্যি কথা, আলেম কমে যাবে, বক্তা বেড়ে যাবে। আমি তো দেখ চলার মতো সবাই চায় আমি বক্তা হব, কারণ পকেট ভারী হয়, টাকা পয়সা আসে, তো ভালো হয়, ফাটাফাটি জিনিস। পড়াশোনা যেমনই হোক, করি আর না করি, বাস কণ্ঠস্বর সুন্দর হয়ে গেল কাজ। এটা তো জাতিকে ধোকা দেওয়া, এটা জাতিকে কি দেওয়া? ধোকা দেওয়া। আল্লাহ হেফাজত করে। তো ইবনে মাসউদ বললেন, এমন একটা জামানা আসবে যে জামানায় আলেম কম থাকবে, বক্তা বেশি থাকবে। ওই জামানায় কাসীরুন সুআলুহু, প্রার্থনাকারী থাকবে বেশি, কলিলুন মুতু, দাতা থাকবে কম। আল হাওয়া ফীহি কাঈদুন লিল আমাল, ওই জামানায় নফস আমলকে চালাবে। নফস বলবে এশার নামাজ রাত 3টায় বলবে হয়, নফস আমলকে চালাবে। ইবনে মাসউদ বলেন, আমাদের যুগে আমল নফসকে চালায়, আমল নফসকে বলে না নামাজ পড়ো টাইম টু টাইম, জোহর, আসর, মাগরিব, এশা। এমন জামানা আসবে যে জামানায় নফস আমলকে চালাবে। কেল্লায় ঘুরতে যাবে ছাত্র ভাইয়েরা, যাওয়ার পর সেখানে আপনার মাগরিবের আজান হয়ে যাবে, তো চিন্তা করবে এখন যদি মসজিদে ঢুকি হুজুরের কাছে ধরা খাবো, হ্যাঁ, এই নিয়তে জামাতটা তরক করে ফেললাম, এটা ঠিক হলো না। হুজুরের কাছে ধরা খাইলাম, সমস্যা কি, একটা বাড়ি খাইলাম, 2টা, যেন জামাত তরক করা, এটা তো ঠিক হলো না। এই কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইলাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বক্তব্যটা, এটা কোন বক্তব্যের আলোকে আনলাম আমরা? যে 3 নাম্বার, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় এলেম অর্জন করা। তো সেখানে বলতেছিলাম, ও 4 নাম্বার, মানুষকে না দেখানোর জন্য এলেম অর্জন করা। তো এই জন্য এমন একটা যুগ এসে গেছে এখন, এখন আপনি এমন একটা যুগে আসছেন যেই যুগে এলেম অর্জন তো আপনার বেশি হবেও না, আবার যদি কিছু হয়ও তখন আপনি ভাববেন আমি তো অনেক কিছু, আমি কোনো অংশে কম আছি, এরকম নিজের মনে হবে। আল্লাহ আমাদেরকে এই রিয়া সুবআ থেকে হেফাজত। তাহলে এলেম অর্জনের পূর্বে 4 কথা গেল: বিশুদ্ধ নিয়ত, ইখলাসের সাথে এলেম অর্জন, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা। 4 নাম্বার, রিয়ার নিয়ত না থাকা। নিয়ত আবার 4 প্রকার: আল্লাহকে খুশি করার নিয়ত, এলেম অনুযায়ী আমল করার নিয়ত। 3 নাম্বার, লেখার মৌখিক যোগ্যতা আল্লাহ দান করলে প্রচারের নিয়ত। 4 নাম্বার, লেখার যোগ্যতা দিলে লেখে প্রচার করার নিয়ত। এলেম অর্জনের শর্ত। এবার শর্তগুলো প্রথমে একসাথে শুনি, এরপর আস্তে আস্তে শুনি। 1 নাম্বার, আগ্রহ। এলেম অর্জনের 1 নাম্বার শর্ত কি রে? আগ্রহ। আগ্রহ 1 নাম্বার শর্ত কি? 2, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহর কাছে সাহায্য চাওয়া। 3 নাম্বার, অক্ষম না হওয়া। এটা সুন্দর বাংলা লিখি, হাল ছেড়ে না দেওয়া। হাল ছেড়ে না দেওয়া। 1 নাম্বার আগ্রহ, 2 নাম্বার আল্লাহর কাছে সাহায্য চাওয়া, 3 হাল ছেড়ে না দেওয়া, 4 নাম্বার ধৈর্য। 4 নাম্বার ধৈর্য। 5 নম্বর বিনয়। 5 নাম্বার বিনয়। 6 নাম্বার এলেম চর্চা। 6 নাম্বার এলেম চর্চা। 7 নম্বর, যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া। আমার অনেক কিছু হয়ে গেছে, এই ধোকায় না পড়া। 7। 8 নাম্বার, উস্তাদের কাছ থেকে এলেম নেওয়া। 8 নাম্বার,
উস্তাদের কাছ থেকে এলেম নেওয়া। কি বললাম রে? এটা হলো 8 নাম্বার, উস্তাদের কাছ থেকে এলেম নেওয়া। 9 নাম্বার ইনহিমা, একাগ্রতা। ইনহিমা, একাগ্রতা। কয়টা বললাম রে? 9টা। 1 নম্বর আগ্রহ, 2 নাম্বার আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়া, 3 নাম্বার হাল ছেড়ে না দেওয়া, 4 নাম্বার ধৈর্য, 5 নম্বর বিনয়, 6 নাম্বার এলেম চর্চা করা, 7 নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এটা না, এই ধোকায় না পড়া, 8 নাম্বার উস্তাদের কাছ থেকে এলেম নেওয়া, 9 নাম্বার একাগ্রতা। ইনহিমা, এক আগ্রহ। আগ্রহের দলিলটা আমরা সূরা কাহাফ থেকে নিই। সূরা কাহাফের 64 নম্বর আয়াত। মুসা নবী খজিরকে বলতেছে, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এই শর্তে, আপনাকে যে বিদ্যা দেওয়া হয়েছে এটা আপনি আমাকে শিখাবেন? আগ্রহ। তাহলে আগ্রহের একটা দলিল নিলাম সূরা কাহাফের 66 নম্বর আয়াত। মুসলিম শরীফ থেকে একটা দলিল নিই, 2664 নম্বর হাদিস, 2664। এটা হলো আমাদের মাদ্রাসার পুরাতন নুসখাটা, নতুন একটা ইসলামিয়া বের করছে মনে হয়, এটা না, পুরাতনটা যেটা মাদ্রাসায় সচরাচর যে নুসখাটা আছে ওইটা 2664। হ্যাঁ, এখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, তোমাকে যা উপকার করবে এটার প্রতি তুমি আগ্রহী হও। ইহরিস, আগ্রহী হও, আলা মা ইয়ানফাউক, যা তোমাকে উপকার করবে এটার জন্য তুমি আগ্রহী হও। এই যে নবীজি বললেন, যা তোমাকে উপকার করবে এটার ব্যাপারে তুমি কি হও? আগ্রহী হও। তাহলে এটা আমরা জানলাম আগ্রহ। 2 নাম্বার কি? আল্লাহর কাছে সাহায্য করা। এই হাদিসটাই মুসলিম শরীফের 2664 নম্বর হাদিসের দ্বিতীয় অংশ, ওয়াস্তাইন বিল্লাহ। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে কেমনে সাহায্য চাও? সূরা তাহার 114 নম্বর আয়াত থেকে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব জিদনি বাড়ায়া দেন, ইলমা আমার ইলম, রব বাড়ায়া দেন আমার ইলম। ওই যে সূরা তাহার 114 নম্বর আয়াত। এই আয়াত দিয়ে দোয়া করা। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার কি? হাল ছেড়ে না দেওয়া। হাল ছেড়ে না দেওয়া, এটা মুসলিম শরীফের 2664 নম্বর হাদিসের 3 নম্বর অংশ। ওয়ালা তাজাস, অক্ষম হয়েও না, হাল ছেড়ে দিও না। মুমিন কোন কাজ শুরু করার পর আল্লাহর উপর ভরসা করবে, সাহায্য চাবে, কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না। তাহলে 2664 নম্বর হাদিস থেকে আগ্রহ পাইলাম, আল্লাহর কাছে সাহায্য পাইলাম, হাল ছেড়ে না দেওয়া এটার দলিল পেলাম। 4 নাম্বার সবর, ধৈর্য। ধৈর্যের দলিলটা সূরা কাহাফের 67, 68, 69 নম্বর আয়াত থেকে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খজির মুসা নবীকে বলতেছে, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়া লা আ'সি লাকা আমরা। খজির বলে, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। হামেশা কইরে কোন পারায়? ওই বেটা 15 পারা, 15 পারা শেষ পৃষ্ঠা, 16 পারা। হ্যাঁ, তো খজির মুসা আলাইহিস সালামকে বললেন ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা নবী বললেন, খজির বলতেছে, ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, ওই বিষয়ে কিভাবে ধৈর্য ধরবেন যে বিষয়ে আপনার জ্ঞান নাই? মুসা নবী বললেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন আর আমি আপনার অবাধ্য হব না, ইনশাআল্লাহ। এরকম বলছে। তো এখান থেকে জানলাম কি? ধৈর্য, সবর। 5 নাম্বার বিনয়। তিরমিজির বর্ণনা 2039 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সদকার সম্পদ কমে না। সদকা করলে, যাকাত দিলে কমে না। এরপরে বলতেছে নবীজি, ওমা যাদাল্লাহু রাজুলান বিআফিন ইল্লা ইজ্জা, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমার করার কারণে কোন মানুষ আরেকজনকে ক্ষমা করে, এটার কারণে তার ইজ্জত আরো বাড়ায়, তার ইজ্জত আরো বাড়ায়। 3 নাম্বার, ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। এলেমের জন্য বিনয়ী হওয়া, উস্তাদের সামনে খুব আদব শিক্ষা গ্রহণ করা, উস্তাদের কাছ থেকে আদব নেওয়া, বিনয় অর্জন করা। এক্ষেত্রে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, উস্তাদের কাছ থেকে আদব নিবেন। মানাকিবুল ইমাম মালিক রাহিমাহুল্লাহ, কি নাম কি রে? মানাকিবুল ইমাম মালিক রাহিমাহুল্লাহ।
এখানে খালি একটু মনে রাখবেন যে উস্তাদের থেকে আপনি উস্তাদের আখলাক নিতে হবে, উস্তাদ কিভাবে অন্যের সামনে বিনয়। আমাদের উস্তাদরা যখন মুফতি ইয়াহিয়া সাহেব আসে, যখন বড়রা আসে, তখন তারা কি অবস্থা হয়, হ্যাঁ এখানে যারা উস্তাদ যখন তাদের বড়রা আসে তখন দেখবেন আপনাদের যে তারা বেশি পেরেশান, কিনলে তার সম্মান হবে, মর্যাদা হবে। এগুলো শিখতে হবে যে আমি যার কাছ থেকে শিখি উনি আরেকজনের সামনে দেখি একদম ছোট, এগুলো উস্তাদের কাছ থেকে শিখি। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র নাম ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, বাপের নাম ইয়াহইয়া, ছেলের নাম ইয়াহইয়া। ওখানে আছে সুম্মা ইন্না ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আত-তামিমি, ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আত-তামিমি তিনি খারাজা, তিনি গিয়েছেন ইলা মালিক ইবনে আনাস, মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহর কাছে তিনি গিয়েছেন। আকামা ইনদাহু সানাতান, এক বছর ছিলেন তার কাছে। কয় বছর? এক বছর। ইলম অর্জন করতে গেছে এক বছর ছিলেন। তো এক বছর থাকার পর তাকে অন্যরা বললেন, আচ্ছা হযরত আপনার কাছে একটু জানতে চাই, সেটা কি? কদ ফারাক্তা মিন সামাইকা, আপনি মুয়াত্তা মালিক তো শুনে ফেলছেন অনেক আগে। ইমাম মালিকের কাছ থেকে যে মুয়াত্তা মালিক, অর্থাৎ যে কিতাবটা মুয়াত্তা মালিক, এটা কিন্তু মুয়াত্তা মালিক হয়েছে বলে। তো এই যে মুয়াত্তা মালিকের যত হাদিস সব তো আপনি শিখে ফেলেছেন, জেনে ফেলেছেন। তো এরপরেও আতাল কিয়াম, এত লম্বা সময় ইমাম মালিকের কাছে কি করছিলেন? তো ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া জবাব দিলেন যে আমি ওনার কাছে অবস্থান করেছি এর পরেও কেন জানো? মুস্তাফিদান লিশামাইলিহি, আকামতু ইনদাহু মুস্তাফিদান লিশামাইলিহি। কোনটা বলতেছিলাম? ইমাম মালিকের কাছে পড়াশোনা শেষ, এরপরে এতক্ষণ কেন আছে? তো জবাব দিলেন আকামতু ইনদাহু মুস্তাফিদান লিশামাইলিহি, তার চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আমি উপকৃত হওয়ার জন্য সেখানে লম্বা সময় ছিলাম। কেন? ওনার চরিত্রের মধ্যে আলাদা কি আছে? ফাইন্না শামাইলাহু শামাইলুস সাহাবাতি ওয়াত তাবিঈন, কারণ তার আখলাকের মধ্যে সাহাবা তাবিঈদের আখলাক পাওয়া যায়। কারণ তিনি সাহাবায়ে কেরাম আর তাবিঈদের কাছাকাছি যুগের হওয়ার কারণে, ওই যুগের হওয়ার কারণে তার মধ্যে তাদের সিফাত, তাদের আদব, তাদের আখলাক পাওয়া যায়। তাই তার কাছ থেকে কিতাব অর্জন করার পরেও আমি লম্বা সময় ছিলাম শুধু তার আখলাক আমার ভিতরে আনার জন্য। তাহলে কি শিখলাম? ছাত্ররা আমরা যারা পড়াশোনা করব, পাশাপাশি আখলাক শিক্ষা এটা আমাদের জন্য জরুরি। কত গেল? 5 নাম্বার বিনয়, না? হ্যাঁ বিনয়। 6 নাম্বার ইলম চর্চা করা। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এটার সরল অনুবাদ হলো জানা বিষয় বারবার আলোচনা করা, জানা বিষয় বারবার জানা, জানা বিষয় বারবার মুযাকারা করা, বারবার আলোচনা করা। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই বারবার আলোচনা মুমিনদের উপকার করে, মুমিনদের ফায়দা হয়। এইজন্য ইলম চর্চা, এটা জানলেও বারবার চর্চা করা। আমরা অনেক সময় কি হয়, একটা বিষয় জানলে একটু মেধা কম যাদের ক্লাসে আর মেজাজ খারাপ হয়ে যায়, ধর আরে হ্যাঁ বুঝে না কেন এরকম, মানে হুজুর পড়ায়। তো যখন একটু মেধা বেশি যাদের, তো মেধাহীন যারা একটু মেধা কম, এরা যদি বারবার প্রশ্ন করে, সাধারণত মেধাবীর একটু থাম, অর্থাৎ আর ভালো লাগতেছে না হুজুর সামনে পড়ানো। তো এটা হতে পারে বিষয়টা, কথার কথা। তা আপনারা যারা মেধাবী একটু, আপনারা কিন্তু মেধা যাদের কম একটু, তাদের সাথে একটু চর্চা করা, খানা খাইতে বৈশা, দস্তরখানে বৈশা চর্চা করা, এটা উত্তম, এটা ভালো কাজ। আমার জীবনে আল্লাহ আমাদের দ্বীনের জন্য কবুল করেছে, মানে আমি আমার জীবনে আমি মনে করি আমার ছাত্র ভাইদের দোয়ায়। কার দোয়া? আমি সবসময় আমি যে দ্বীনের লাইনে, মানে আমি যে মাদ্রাসায় আসি বা দ্বীনের লাইনে লেগে রয়েছি, পাঞ্জাবি আছে, টুপি আছে, মাঝখানে পড়াশোনা ছেড়ে দিয়েছি, মাদ্রাসা করবো না যে কোনো কারণে, এরপরও যে আল্লাহ দ্বীনের লাইনে রাখছে, আমার ছাত্র ভাইদের দোয়া আছে। আমি বলি আমার ছাত্র ভাইদের দোয়া, ছাত্র ভাইদের দোয়া কামাই করাটা এটাও জরুরি। ছাত্র ভাইদের দোয়া নেওয়া এটা জরুরি, খুব বেশি জরুরি। তো যে বিষয়টা বললাম, আমার ছাত্র ভাইদের মধ্যে অনেকে ছিল, এদের কিনে আমি সারাদিন বসে থাকতাম, একদম সারাক্ষণ এদের কিনে বসে থাকতাম, সারাক্ষণ। মানে বিষয়গুলা, জানা বিষয়গুলা কোনোভাবে নিয়ে আমরা চর্চা করে পারি, এই সারাক্ষণ এদেরকে নিয়ে বসে থাকতাম। আমার বিশ্বাস এদের দোয়া আমার জীবনে খুব বেশি কাজে লাগছে। তো জানা বিষয় বারবার চর্চা করা, এগুলো 6 নাম্বার। 7 নাম্বার, অনেক যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় নাম বলা। ইমাম শাআবী, ইমাম শাফি না, শাআবী, ইমাম শাআবী, তাকে জিজ্ঞাসা করা হলো মিন আইনা লাকা হাযাল ইলমু কুল্লু,
আচ্ছা, আপনি এত এলেম অর্জন করছেন কিভাবে? তিনি জবাব দিলেন, 3 কারণে। এই কয় কারণ রে? এক, বিনাফিল ইতিমাদ, আমি আমার বিদ্যার উপর কখনো ভরসা করি না যে আমি যথেষ্ট শিখে ফেলেছি, এরকম ভরসা করি নাই। বিনাফিল ইতিমাদ। 2, ওয়াসাইরি ফিল বিলাদ, দেশে দেশে খালি সফর করছি এলেমের জন্য। 3, ওয়াসবরিন কাসবরিল হিমার, গাদার মতো ধৈর্য ধরছি। ওয়াসবরিন কাসবরিল হিমার, গাদার মতো ধৈর্য ধরছি। এই 3 কারণে আল্লাহ আমাকে এলেম দিয়েছে। তাহলে এর মধ্যে আমাদের মূল আলোচনা বিনাফিল ইতিমাদ, যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় কখনো না পড়া। কত গেল? 7। 8 নম্বর, উস্তাদের থেকে এলেম নেওয়া, এত জরুরি বিষয়। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 5 নম্বর খণ্ড 266 নম্বর পৃষ্ঠা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুযুল ইলমা ক্বাবলা আন ইয়াযহাবা, এলেম চলে যাওয়ার আগে এলেম গ্রহণ করো। এটা খুব জরুরি। জাহেলদের সামনে এই হাদিসটা আপনারও শোনাইতে হবে, খুব জরুরি হাদিস। খুযুল ইলমা ক্বাবলা আন ইয়াযহাবা, এলেম চলে যাওয়ার আগে এলেম গ্রহণ করো। সাহাবীরা বললেন, কাইফা ইয়াযহাবুল ইলম ওয়া ফিনা কিতাবুল্লাহ, হুজুর এলেম চলে যাবে কিভাবে? আল্লাহর কোরআন তো আছে। নবী বললেন, আওলাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বনি ইসরাঈল ফালাম ইউগনিয়া আনহুম শাইআ, বনি ইসরাইলের মাঝে তো তাওরাত ছিল, ইনজিল ছিল, কই তারা পথভ্রষ্ট হলো কেন? তাদের তো কোনো কাজ হয়নি। তখন নবী বললেন, সাকিলাতকুম উম্মাহাতুকুম, ধমক দিয়ে বললেন, শোনো, ইন্না যাহাবাল ইলম আইয়াযহাবা হামালাতু, ইন্না যাহাবাল ইলম আইয়াযহাবা হামালাতু, এলেম চলে যাওয়া মানে এলেমের বাহকগণ চলে যাওয়া, এলেম চলে যাওয়া, এলেমের বাহকগণ চলে যাওয়া। ইদানিং কালে আমরা পড়াশোনা করে কিছু জানলে মনে হবে যে জানেন আমি অনেক জানি, কিন্তু এটা মাথায় রাখা, হাফিজি হুজুর চলে যাওয়া, শাইখুল হাদিস চলে যাওয়া, মুফতি আমিনী চলে যাওয়া, কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ চলে যাওয়া, শাইখুল ইসলাম চলে যাওয়া, নূর হোসেন কাসিমি রহিমাহুল্লাহ চলে যাওয়া, কাজী মুতাসিম বিল্লাহ রহিমাহুল্লাহ চলে যাওয়া, ফকিহুল বিল্লাহ রহিমাহুল্লাহ তারা চলে যাওয়া, এক একটা এলেমের সমুদ্র খাজানা চলে যাওয়া। যদিও আমাদেরকে পণ্ডিত মনে হয়, কিন্তু রাসূল বলছেন তারা চলে যাওয়া, এলেম চলে যাওয়া, তারা চলে যাওয়া, এলেম, এটা বেশ ইয়াকিন করতে হবে। নবী বলছেন। তাহলে একটা দৃষ্টান্ত গেল, আরেকটা দৃষ্টান্ত সহিহ বুখারীর 100 নম্বর হাদিস। একদম ওই হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ বান্দার থেকে ইলম ছিনিয়ে নেবে এমনটা হবে না, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলম বিকবজিল উলামা, আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। তাহলে একদম সরাহাতান কথা, নবী ডাইরেক্ট বলছে, আলেমরা চলে যাবে, এলেম চলে যাবে। যদিও মনে হবে আমি পণ্ডিত, আপনার দেখবেন আপনি কিছু শিখবেন, মনে হবে আমি তো মাশাআল্লাহ ভালো জানি। রাসূল বলছেন, বাহকগণ চলে যাওয়া, এলেম চলে যাওয়া, তুমি যতই মনে করো বাহাদুর, কিন্তু না, চলে গেছে। 2 নম্বর দৃষ্টান্ত। 3 নম্বর আরেকটা দৃষ্টান্ত নেই। রাসূলের একজন সাহাবী আবু দারদা, সুনানে দারিমি হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 251 নম্বর বর্ণনা। আবু দারদা বলেন, মালি আরা উলামাআকুম ইয়াযহাবুনা ওয়া জুহালাকুম লা ইয়াতাআল্লামুনা, কি হলো, আলেমরা বিদায় নিতেছে আর জাহেলরা এখনো শিখতেছে না। উনি বলতেছে, কি হলো, আলেমরা বিদায় নিতেছে আর মূর্খরা এখনো শিখতেছে না। তখন তিনি বললেন, শোনো, সব সময় তোমরা মনে রাখবা, ইন্না রাফআল ইলম, ইন্না রাফআল ইলম যাহাবুল উলামা, ইন্না রাফআল ইলম যাহাবুল উলামা, এলেম উঠিয়ে নেওয়া মানে আলেমদের প্রস্থান, আলেমরা চলে যাওয়া। তাআল্লামুল ইলমা ক্বাবলা আন ইউরফাআল ইলম, অতএব এলেম গ্রহণ করো এলেম উঠিয়ে নেওয়ার আগে। যদি আমি প্রশ্ন করি, এলেম আল্লাহ উঠিয়ে নিবে মানে কি এলেমটাই উঠিয়ে নিবে? কাদেরকে উঠিয়ে নিবে? আলেমকে, বাহককে। এজন্য ভাই, ছাত্র ভাইয়েরা, এখন আমরা যারা আছি, বাস যারা উস্তাদ পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছ থেকে এলেম নেওয়া, এটাই মাথায় রাখা। তো এই কথাটা মাথায়, কয় নম্বর দৃষ্টান্ত দিলাম? 3 নম্বর। আরেকটা দৃষ্টান্ত ইমাম আবু হানিফা, এই দৃষ্টান্তটা না দিলে আমার সব মিলবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে একজন আয়েশা বলতেছে, হুজুর ফি মসজিদি কাজা হালকা, অমুক মসজিদে একটা মজলিস হইতেছে। কি মজলিস? পাইয়া তানাজারুনা ফিল ফিকহি, তারা ফিকহ চর্চা করতেছে। ইমাম আবু হানিফা বললেন, আল্লাহুম রাসূল, তাদের উস্তাদ আছে? কয় না, উস্তাদ নাই। ইমাম আবু হানিফা বললেন, লা ইয়াফকাহুনা আবাদা, কোনদিনও ফিকহ শিখতে পারবে না। উস্তাদ আছে? কয় না, লা ইয়াফকাহুনা আবাদা, এরা কখনো ফিকহ শিখতে পারবে না। এজন্য উস্তাদের কাছ থেকে এলেম নেওয়া, উস্তাদের কাছ থেকে যাচাই করা। ফতুয়া বিভাগে ফতুয়া লেখার পরেও মুশরিফের কাছ থেকে আবার যাচাই করে কেন? এটাও কিন্তু আপনার আমাদের সালাফদের সুন্নাহ। এই যে
যাচাই করা। তাহলে ইমাম আবু হানিফার একটা ঘটনা শুনেন। তাবাকাতুল মুহাদ্দিসিন বিআসবাহান, এটা কিতাব আছে, তাবাকাতুল মুহাদ্দিসিন বিআসবাহান। এই কিতাবের মধ্যে ইমাম আবু হানিফার একটা ঘটনা আছে। ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদ ইবনু সুলাইমান। তো এই হাম্মাদ রাহিমাহুল্লাহর ছাত্র হলেন ইমাম আবু হানিফা। তো ইমাম আবু হানিফার উস্তাদের নাম হাম্মাদ, হাম্মাদের মেয়ের নাম আতিকা। কি নাম রে? আতিকা। এই আতিকা থেকে বর্ণনা, তিনি বলেন কানান নু'মান, ইমাম আবু হানিফার কথা বলতেছে, কানান নু'মান বিবাবিনা ইয়ানদিফু কুতনানা ওয়া ইয়াশরি লাবানানা ওয়া বাকলানা। ইমাম আবু হানিফা বা নু'মান, তিনি আমার আব্বার ছাত্র ছিলেন, আব্বার খেদমত করতেন। তিনি খালি সুযোগ বের করতেন আব্বার কাছে কেমনে আসা যায়, খালি সুযোগ বের করতেন যে আব্বার কাছাকাছি আসা যায় উস্তাদ। তো এই জন্য কি করতেন, আমাদের দরজায় বসে আমাদের তুলা, এই তুলাগুলাকে এরকম ঠিক করতো, তুলা তুলা দরজায় বসে বসে। আর ওয়াশরি লাবানানা ও বাকলানা, বাজার থেকে গিয়ে আমাদের জন্য দুধ আনতেন, সবজি আনতেন, ওমা আসবাহা যালিকা, আরো বাজার সদায় আনতেন। আসলে এগুলা তার মাকসাদ না, তার মাকসাদ হলো আব্বার কাছাকাছি কেমনে থাকা যায়। তো ইতিমধ্যে কানা রাজুলু ইয়াজিউ ইলাইহি ওয়া ইয়াসআলুহু, মানুষ ইমাম আবু হানিফার কাছে আসতো, আসার পর মাসালা জিজ্ঞাসা করতো। তো ইমাম আবু হানিফা বলতেন মা মাসআলুতুকা, তোমার মাসালা কি? তো বলতেন এই মাসালা। ইমাম আবু হানিফা জবাব দিতেন আল জাওয়াবু ফিহা কাযা, এটা হলো জবাব। কি বলতেন? এটা হলো জবাব। জবাব দেওয়ার পর কি করতেন? ইয়াদখুলু ইলা হাম্মাদ, ইমাম আবু হানিফা হাম্মাদ রাহিমাহুল্লাহর কাছে যাইতেন। যাওয়ার পর উস্তাদকে বলতেন, উস্তাদ এক ব্যক্তি আমার কাছে আসছে, আসার পর ফাসআলা আন কাযা, এই ব্যাপারে জিজ্ঞাসা করছে, ফাআজাবতুহু বিকাযা, আমি এই জবাব দিছি। ফামা তাকুলু আনতা, উস্তাদ আপনি কি বলেন এই মাসালায়? আমার কাছে একজন আসছে, আমি এই জবাব দিছি। ফতোয়া বিভাগের ছাত্রদের যে কাজটা করে, ফতোয়া লেখে, লেখার পর শেষমেশ মুশরিকের কাছে যেতে হবে, ওনার কাছে গিয়ে যাবে। ইমাম আবু হানিফা কি করতেন? তো এটাকে উস্তাদকে বলতেন ফামা তাকুলু আনতা, আপনি কি বলেন? তখন উস্তাদ বলতেন হাদ্দাসুনা কাযা ওয়া ক্বালা আসহাবুনা কাযা ওয়া ক্বালা ইব্রাহিম কাযা। আমাদের উস্তাদ তুমি যে মাসালা দিছো এই ব্যাপারে এই হাদিস বলছে, আমাদের মাশায়েখগণ এই বর্ণনা বলছে, ইব্রাহিম নাখঈ এই মাসালা বলছে। এরপরে ইমাম আবু হানিফা বলতেন আর বিহি আনকা, হযরত তাহলে কি আমি আপনার নাম দিয়ে আমি এই মাসালাটা বলবো? তো বলতেন হ্যাঁ বলতে পারো। তখন ইমাম আবু হানিফা বের হয়ে বলতেন আমি যা বলেছি এবার শোনো। ক্বালা হাম্মাদুন কাযা, আমার উস্তাদ হাম্মাদও এমনটি বলেছে। তাহলে উস্তাদের কাছে যে খালি থাকবেন, এই যে আপনারা অনেকে খেদমত করেন, খেদমতের সময়ও মাঝে মাঝে কিছু জানা করবেন, জিজ্ঞাসা করবেন, উস্তাদের তবিয়ত বুঝবেন, ওই মুহূর্তে বলবেন এটা বুঝি না। চান্স নিতে হবে। এই যে ইমাম আবু হানিফা শিখিয়ে দিয়েছে যে উস্তাদের কাছ থেকে কিভাবে চান্স নেওয়া যায়, কিভাবে উস্তাদের কাছ থেকে বেশি বেশি ইস্তেফাদা করা যায়, এলেম অর্জন করা যায়। আমার কাছে আট গেল আর কি, উস্তাদের থেকে বেশি বেশি এলেম অর্জন। আরেকটা কথা মাথায় রাখা, একটু আমার সাথে বলি, উস্তাদের থেকে এত বেশি পরিমাণ উপকৃত হওয়া যেন আমি তার মতোই হয়ে যাই, আসলে তো হবে না, মানে চেষ্টা করা, কি করার চেষ্টা করা। সিয়ার আলামিন নুবালাতে একটা বর্ণনা আছে, লাম ইয়াকুন আহাদুম মিনাস সাহাবা আশবাহা দাল্লান ওয়া সামতান ওয়া হাদিয়ান মিন ইবনে মাসউদ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি আছে ওখানে? নবীর সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর চলনে বলনে, ওঠা বা বসা, কথাবার্তায় নবীর সাথে সবচেয়ে সাদৃশ্য রাখতেন যেই সাহাবী, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। নবীর ওঠা বসা, চলন বলন, এটার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখতেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এবার দেখেন, ওয়া কানা আশবাহান নাস বিইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখতেন তার ছাত্র আলকামা। ওয়া কানা আশবাহান নাস বিআলকামা, আলকামার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখতেন ইব্রাহিম আন-নাখঈ। ওয়া কানা আশবাহান নাস বিইব্রাহিম মানসুর ইবনুল মুআতামির, ইব্রাহিম আন-নাখঈর সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখতেন তার ছাত্র মানসুর ইবনুল মুআতামির। ওয়া কানা আশবাহাহুম বিহি, মানসুর ইবনুল মুআতামিরের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখতেন সুফিয়ান আস-সাওরী। সুফিয়ান আস-সাওরীর সাথে কানা আশবাহাহুম বিহি ওয়াকি ইবনুল জাররাহ সবচেয়ে বেশি সাদৃশ্য রাখতেন। ওয়া কানা আশবাহাহুম বিওয়াকি, ওয়াকির সাথে সবচেয়ে সাদৃশ্য রাখতেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। কি শিখলাম? উস্তাদ ছাত্রের মতো একদম, আর না ছাত্র উস্তাদের মতো একদম হয়ে যাওয়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। 9 নাম্বার, একাগ্রতা, আগ্রহ। বাস তিনটি বাহ্যিক উপকরণ, দ্রুত দ্রুত তিনটি বাহ্যিক উপকরণ
কয়টি বাহ্যিক উপকরণ? তিনটি। 1 নাম্বার মোতালা, 2 নাম্বার ক্লাসে বসা নিয়মিত, 3 নাম্বার তাকরার। এই বাহ্যিক উপকরণ কয়টি? তিনটি। মোতালা, ক্লাসে নিয়মিত বসা, 3 নাম্বার তাকরার। মোতালা 2 প্রকার, উস্তাদের মোতালা, ছাত্রের মোতালা। উস্তাদের মোতালা 3 প্রকার, কিতাবি মোতালা, হুজুরে যে কিতাব দিয়েছে 6টা 7টা 5টা এগুলো। 2 নাম্বার ফন্নি মোতালা, ওনার আগ্রহ নাহু, উনি নাহু নিয়ে প্রচুর বলবেন। 3 নাম্বার কিতাব সুন্নাহর ব্যাপক মোতালা, এটাকে বলা হয় তাফাক্কুহ ফিদ্দীন। কিতাব সুন্নাহ, কোরআন সুন্নাহর ব্যাপক মোতালা। ছাত্রদের মোতালা এটা 2 ধরনের। দাওরা পর্যন্ত ছাত্রদের মোতালা হলো সামনের সবক বুঝা, আর ইফতার ছাত্রদের কই হুজুর সুন্নাহ আপনি এটা জানাই দিয়ে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইফতার ছাত্রদের মোতালা হলো কোরআন সুন্নাহ গবেষণা করে মাসাইল বের করা। তাহলে দাওরা পর্যন্ত ছাত্রদের মোতালা সামনের সবক বুঝা, আর ইফতার ছাত্রদের মোতালা কোরআন সুন্নাহ গবেষণা করে মাসাইল বের করা। 3টি বাহ্যিক উপকরণ গেল, এবার 3টি আভ্যন্তরীণ উপকরণ। 1 নাম্বার উস্তাদের আদব, 2 নাম্বার প্রতিষ্ঠানের আদব, 3 নাম্বার কিতাবের আদব। উস্তাদের আদব আবার 4 ধরনের, মোহাব্বত, আজমত, ইতাআত, খেদমত। মোহাব্বত, আজমত, ইতাআত, খেদমত। এই ছাত্ররা যাদের মেধা একটু কম, উস্তাদের এত খেদমত করবেন যেন উস্তাদ চোখের পানি ছাইরা দোয়া করে আর বড় আলেম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র, বলে ফেলবো হুজুর সময় তো নেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র নাম রবি ইবনে সুলাইমান। কি নাম? রবি ইবনে সুলাইমান। তাবকাতুশ শাফিইয়াতে আছে ঘটনাটা। এই রবি ইবনে সুলাইমান তিনি ছিলেন কানা বাতি আল ফাহমি, বুঝ শক্তি একদম কম ছিল। কানা বাতি আল ফাহমি, বেশি বুঝ ছিল না। ফাকাররার শাফি আলাইহি মাসআলাতান ওয়াহিদা 40 মাররা। ইমাম শাফি তাকে একটা মাসালা 40 বার বুঝাইছে। কয়বার? ফালাম ইয়াফহাম, বুঝে না। না বুঝার কারণে কমা মিনাল মাজলিসি হায়াআন, লজ্জায় উঠে গেছে। হুজুর এতবার বুঝাইছেন বুঝতেছি না। উঠে যাওয়ার পর উস্তাদ নাসুর বান্দা, ইমাম শাফিও নাছুর বান্দা, ফাদাআহু শাফি ফি খালওয়া, নির্জনে আবার ডাকছে, পরে এদিকে আসো। কি হইছে? হুজুর আমি তো বুঝি না। ওখানেও আসছে, ফাকাররারা, আবার বোঝানো শুরু করছে। কাররার, কাররার মানে কাররারা, এখান থেকে কি বোঝাচ্ছে? বারবার বুঝাইতেছে বুঝাইতে, হাত্তা ফাহিমা, এক পর্যায়ে বুঝে গেছে। তাহলে ছাত্র কেমন আর উস্তাদ কেমন? উস্তাদ নাছুর বান্দা, আমি তোরে বুঝাবো। এই রবি ইবনে সুলাইমানকে আল্লাহ কত কবুল করছে? এক পর্যায়ে সিকা, ইমাম শাফির ছাত্রদের মধ্যে যারা সিকা বর্ণনাকারী, আল্লাহ তাকে ওই সিকা বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত বানায় দিয়েছে। আপনারা হাদিসের কিতাব পড়লে ইব্রাহিম আল মুজানি নামে একজনের নাম শুনবেন, অনেক বড় আলেম। সমসাময়িক আলেম হলেন রবি ইবনে সুলাইমান। এই 2 জনের ব্যাপারে একটা বর্ণনায় মতভেদ হয়েছে। তো সাধারণত ইব্রাহিমের মতভেদ এটাই সবাই মানবে যে ইব্রাহিম ওনার মতো আলেমের এটাই গ্রহণ করা। কিন্তু ওই যুগের কদ্দামাল আসহাব রিওয়ায়াতার রবি, রবির বর্ণনাকে ইব্রাহিমের উপরে ওই যুগের সবাই প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। এই রবি ইবনে সুলাইমানের ব্যাপারে ইমাম শাফি বলেন, মা খাদামানি আহাদুন কাত্তু মা খাদামানির রবি। রবি আমার যত খেদমত করছে এত খেদমত কেউ করে নাই। রবি ইবনে সুলাইমান বলেন, ওয়াল্লাহি মাজতারাতু আন আশরাবাল মা, আমি পানি পান করতে পারতাম না। কেন? শাফি ইয়ানজুরু ইলাইয়া হাইবাতান লাহু, আমার উস্তাদ আমার দিকে তাকায় থাকলে আমি লজ্জায় পানিও পান করতে পারতাম না। এটা হলো হাইবত, ভয়। উস্তাদের প্রতি শ্রদ্ধার কারণে আমি পানি পান করতে পারতাম না। এবার ইমাম শাফি যে কথাটা বলছে ছাত্রের ব্যাপারে, এটা একটু আপনারা মুখস্থ রাখেন। এই মাদ্রাসার কোনো উস্তাদ যেন আপনাদেরকে খুশি হয়ে এই কথাটা বলে, হুজুর এমনি বলবে না, খুশি হয়ে বলতে হবে। কি ইমাম শাফি তার ছাত্রকে বলছে, ও রবি মা আহাব্বাকা ইলাইয়া, ও রবি তোমার আমার এত ভালো লাগে না। ছাত্রকে উস্তাদ বলতেছে, মা আহাব্বাকা ইলাইয়া, কোন জিনিস তোমার এত প্রিয় করলো আমার কাছে, আমার এত ভালো লাগে কেন তোমার? অথচ বুঝ শক্তি ছিল। ইমাম শাফি বলতেছেন, আল্লাহি লাউ আমকানানি আন উতইমাকাল ইলমা, ও রবি ইলম যদি খাওয়ায়া দেওয়া সম্ভব হইতো, লা আতআমতুকা, আমি তোমার এমনি খাওয়ায়া দিতাম। ছাত্রকে বলতেছে। তাহলে ছাত্রের প্রতি উস্তাদ কি পরিমাণ খুশি হয়েছে। হ্যাঁ, এই জন্য উস্তাদ ছাত্রের ব্যাপারে এই কথা বলা, এটা কিন্তু সাধারণ বিষয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম আমরা? 8 নাম্বার, উস্তাদের কাছ থেকে ইলম নেওয়া। উস্তাদের কাছ থেকে শুধু ইলম না, আখলাক নেওয়া, বিনয় শেখা, ভদ্রতা শেখা। 9 নাম্বার কি ছিল রে? একাদর না, ওইটা উস্তাদের ইয়াতে গেছে, ওই বাহ্যিক উপকরণ। 1 নাম্বার বাহ্যিক উপকরণ ছিল, 1 নাম্বার উস্তাদের আদব, 2 নাম্বার প্রতিষ্ঠানের আদব, 3 নাম্বার কিতাবের আদব। উস্তাদের আদব বলছিলাম 4 প্রকার, মুহাব্বত, আজমত, ইতাআত, খেদমত। এই 4টায় আপনাকে অনেক আগে বেরিয়ে দিবে।
সর্বশেষ কথা, কোরআনের ছাত্র যারা, জালালাইনের ছাত্র আর কোরআন যারা পড়ে তাদের উদ্দেশ্যে চারটি কথা। এক, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। দুই, কোরআনের বিশুদ্ধ অনুবাদ। তিন, কোরআনের সঠিক মতলব বোঝা। সঠিক মতলবটা বুঝতে হবে। যেমন মতলব বুঝা বললাম, অত্তিন অজাইতুন, তিন জাইতুনের শপথ করছে আল্লাহ। কেন? উদ্দেশ্য ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস আর শাম। শাম দ্বারা কি উদ্দেশ্য? ঈসা নবী। ঈসা নবী দ্বারা কি উদ্দেশ্য? ইনজিল। ও তুর সিনিন, তুর সিনিন দ্বারা কি উদ্দেশ্য? মুসা নবী। মুসা নবী দ্বারা উদ্দেশ্য তাওরাত। ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে দিছি যেই কোরআন, অর্থাৎ ইনজিলেও আমি আল্লাহ বলেছি, তাওরাতেও বলেছি, কোরআনেও বলেছি লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। ইনজিলেও বলেছি, কোরআনেও বলেছি, তাওরাতেও বলেছি আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি। এজন্য বলছে ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। কোরআনের সঠিক মতলব বোঝা। 4 নাম্বার, কোরআনের আদেশ নিষেধগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা, আদেশ অনুযায়ী চলা, নিষেধ থেকে বেঁচে থাকা। এটা গেল কোরআনের ছাত্ররা। হাদিসের ছাত্ররা সারা জীবন মনে রাখবো, কোরআনের বাস্তব তাফসিরের নাম হাদিস। কোরআনের বাস্তব তাফসিরের নাম হাদিস। বাস এক কথা। ফতুয়া বিভাগের ছাত্র ভাই যারা আছে আমরা মনে রাখবো, কোরআন সুন্নাহর সার নির্যাস ফিকহ। কোরআন সুন্নাহর সার নির্যাস ফিকহ, অর্থাৎ কোরআন সুন্নাহ গবেষণা করে ফতুয়া বিভাগের ছাত্র ভাইরা আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাবে। কোরআন সুন্নাহ গবেষণা করে ফতুয়া বিভাগের ছাত্র যারা, তারা সিরাতে মুস্তাকিম মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে, যে কথাগুলো আজকে বললাম, দাওরা হাদিসের ছাত্ররা আগামী ক্লাসে আমাদের শোনাইতে হবে কথাগুলো, আর অন্যান্য যারা আপনারা আপনাকে হুজুর করে শোনাই দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবার জন্য এরকম একজন তালেবের হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।